সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব এবার ছাত্রদল সম্পাদকের আবেগঘন বার্তা। এরপর জানিয়ে দিব কাঠামোগত পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না, নাহিদ ইসলাম। তারপর জানিয়ে দিব ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে, গোলাম পরওয়ার। সবশেষে জানিয়ে দিব সচিবালয় বৈঠকের বিষয়ে সমালোচনার জবাব দিল বিএনপি। আপনি যদি তারেক রহমানের পদত্যাগ চান এবং সারা বাংলাদেশে আগের মতো বিদ্যুৎ চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার ছাত্রদল সম্পাদকের আবেগঘন বার্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর দল ও সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। দীর্ঘ সময় দায়িত্ব পালনের সহযোগিতার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। শুক্রবার 14 আগস্ট সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দীর্ঘ পোস্ট দেন নাসির উদ্দিন নাসির। এর আগে বৃহস্পতিবার 13 আগস্ট রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ 5 নেতা। কাঠামোগত পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না, নাহিদ ইসলাম। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় মৌলিক পরিবর্তন না এলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 13 আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা 6টায় প্যারিসের 10ম অ্যারন্ডিসমেন্টের একটি হোটেলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে আয়োজিত রিমেম্বারিং জুলাই হিরোজ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে দেশের মানুষ বড় স্বপ্ন দেখেছিল, শুধু সরকার পরিবর্তনই তাদের উদ্দেশ্য ছিল না। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় মৌলিক পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। জাতি পুনর্গঠনের লক্ষ্য এখন অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অর্থনীতিকে ফ্যাসিবাদী আমলের ধারাবাহিকতায় আবারও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তন আনা প্রয়োজন। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিতে হবে। প্রবাসীরা বিপুল সংখ্যায় 11 দলীয় জোটকে ভোট দেওয়ায় বিএনপি সরকার প্রবাসীদের ভয় পাচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার গণভোটের রায় অস্বীকার করেছে, এতে সরকারের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তাওহিদা বেগম। স্বাগতা বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ। আপনি যদি তারেক রহমানের পদত্যাগ চান এবং সারা বাংলাদেশে আগের মতো বিদ্যুৎ চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে, গোলাম পরওয়ার। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির দলীয়করণ ও স্বজনপ্রীতি দেখা যাচ্ছে। অনেক জায়গায় কার্ডের লোভ দেখিয়ে ধর্ষণও করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার 13 আগস্ট বিকাল 4টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে গোলাম পরওয়ার বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর অঞ্চল সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অন্যতম অঞ্চল টিম সদস্য আব্দুল হাকিম, নীলফামারী জেলা আমির ও নীলফামারী 1 আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী 4 আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। গোলাম পরওয়ার বলেন, জনগণের হক মেরে খাওয়ার জন্যই বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের দৃষ্টিতে যেন জামাতকে ভোট দেওয়া লোকজন এই দেশের নাগরিক নন, তাই তাদের কোনো অধিকার নাই। শুধু বিএনপির ভোটাররাই সরকারের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য। সেই কারণে বিএনপির এমপিদের এলাকায় একের পর এক বিভিন্ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হলেও জামাত সহ 11 দলের এমপিদের ক্ষেত্রে চরম বৈষম্য করছে সরকার। তাদের প্রাপ্য সাধারণ বরাদ্দ কাটছাঁট করে তা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে তারা। আর বিশেষ বরাদ্দের নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে লুটেপুটে খাওয়ার নেশায় মেতে উঠেছে। রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে গোলাম পরওয়ার বলেন,
এমপিদের যদি স্বাধীনভাবে ও গোপনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে 11 দল মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, কিন্তু 73 অনুচ্ছেদ তাদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বাধ্য করে রেখেছে। এই ধরনের নিয়ম পরিবর্তন করা প্রয়োজন, এজন্যই সংবিধান সংস্কার করা দরকার। আমরা দাবিও জানিয়েছি, কিন্তু সরকার তা কোনোভাবেই বাস্তবায়ন করবে না, কারণ নিজেরা ভোট দেওয়া গণভোটই তারা মানছেন না। পরে সেখান থেকে সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমিতে অনুষ্ঠিতব্য রংপুর বিভাগের আঞ্চলিক কর্ম পরিষদ সদস্যের 2 দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন করতে রওনা দেন গোলাম পরওয়ার। সচিবালয়ে বৈঠকের বিষয়ে সমালোচনার জবাব দিল বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে জামাত জোটের সমালোচনার জবাব দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার 13 আগস্ট বিকাল 3টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক প্রসঙ্গে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সচিবালয়ে কোনো দলীয় মিটিং হয়নি, নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। এই ধরনের আলোচনা বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে। দলীয় সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল এবং দলের চেয়ারম্যান তা আগেই ঘোষণা করেন। এ সময় রুহুল কবির রিজভীও বিষয়টি স্পষ্ট করে বলেন, এটি স্থায়ী কমিটির কোনো আনুষ্ঠানিক মিটিং ছিল না। বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই নির্বাচনকে নিয়ম রক্ষার নির্বাচন বলার সুযোগ নেই।